হাই এভরিবডি, এই ভিডিওতে আমি তোমাদের বিসিএ সিক্স সেমের ম্যাকআউটের সিলেবাস অনুযায়ী কম্পিউটার নেটওয়ার্কের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিচ্ছি। দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ নট এ সাজেশন। এটা অনেকের মাথায় থাকে যে এটা হয়তো সাজেশন, কিন্তু এটা একটা বেসিক আইডিয়া তোমাদের দেবে যে সাবজেক্টটা সম্বন্ধে তোমাদের বেটার নলেজ হবে, এবং এই কোয়েশ্চেন্সগুলো তোমরা যদি কাভার আপ করে যাও, পুরো ওভারঅল সিলেবাসটা তোমাদের একদম আয়ত্তের মধ্যে এসে যাবে, এবং তোমরা পরীক্ষার যে কোনো কোয়েশ্চেন, যেহেতু কোনো ধরনের কোয়েশ্চেন আসুক, পরীক্ষায় 12 নাম্বার পেয়ে যাবে। তো এটা কম্পিউটার নেটওয়ার্কিংয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, যেটা বিসিএ ম্যাকআউটের সিক্স সেমের সিলেবাস অনুযায়ী, আমি এই সিলেবাসটা অনুযায়ী, যেটা নিউ সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী এটা আমি কোয়েশ্চেনটা দিচ্ছি। তো প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা কিন্তু দেখে যাও প্রথম থেকে শেষ অবধি, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু সলিউশন করে নাও না, নিজে থেকে ভালো করে অ্যান্সার লিখো। চ্যাট জিপিটি বা আদার্স জায়গা থেকে অ্যান্সার লিখলে সবাইকার কমন একই রকম অ্যান্সার হয়ে যায়, এবং স্ট্যান্ডার্ড অ্যান্সার হয় না। তো বই পড়ো, অনেক নেটওয়ার্কের বই আছে, যেরকম তোমার ফ্রাউজেনের বই আছে, ট্যানেনবামের বই আছে। তো এই বইগুলো খুবই বেস্ট বই। যেমন ফ্রাউজেনের যে বইটা নেটওয়ার্কিং, এটা তুমি যদি প্রথম থেকে শেষ অবধি পড়ো, পুরো সিলেবাসটা কাভার আপ কন্টেন্ট আছে ভালো। তো আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসছি। তো প্রথম যে কোয়েশ্চেনটা সবার আগে বেসিক কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ ডেটা কমিউনিকেশন, what is data communication and component of data communication. Component of data communication. তো এটা বেসিক কোয়েশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেন্ডার, রিসিভার, মিডিয়া এবং প্রোটোকল ইউজ করে আলটিমেটলি মেসেজটা কীভাবে সেন্ডার টু রিসিভার ট্রান্সমিট হবে, তার পুরো কম্পোনেন্টসগুলো, কম্পোনেন্ট অফ ডেটা কমিউনিকেশন। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। বেসিক আইডিয়া ক্লিয়ার হবে সাবজেক্টের সম্বন্ধে, তোমাদের কী কমিউনিকেশন বলতে কী বোঝো, এটার অ্যান্সার তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আমার চ্যানেলে এটার কন্টেন্ট ভিডিও একটা আছে, তোমরা ওটা দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বুঝি, ডেটা কমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্ক, এই যে বেসিক আইডিয়া। এখানে কিছু কিছু কম্পোনেন্টস আছে, সেই কম্পোনেন্টসগুলো প্রত্যেকটা নেটওয়ার্কে যা যে কম্পোনেন্টস লাগে সেগুলো দেখো। এটারও একটা ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। component of computer network, components of computer network. তো দুটো এই বেসিক কোয়েশ্চেন সেগুলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, যেটা হচ্ছে ডিফারেন্ট মোড অফ ডেটা কমিউনিকেশন। মোডস বলতে আমরা যেগুলো বুঝি, সিমপ্লেক্স, সাব ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তার বেসিক ডেফিনিশন এক্সাম্পল ছবি দিয়ে বুঝিয়ে দেবে। মোডস অফ ডেটা কমিউনিকেশনস যেটা আছে, মোডস অফ ডেটা কমিউনিকেশন। তো এখন অবধি আমি 3টে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বললাম। ডেফিনেটলি কোয়েশ্চেন্সগুলো একদম প্রপার কোয়েশ্চেন হিসাবে তোমরা অ্যান্সার লিখে প্র্যাকটিস করে নাও পরীক্ষার আগে অবধি। তো প্রত্যেকটা ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমার চ্যানেলে পেয়ে যাবে, তাও আগামী দিনে আরও নেটওয়ার্কিং ভিডিও নিয়ে আসবো, তো এখান থেকে তোমরা কন্টেন্টগুলো পেয়ে যাবে। মোডস অফ ডেটা কমিউনিকেশন। নাও কোয়েশ্চেন নাম্বার 4, যে কোয়েশ্চেনটা নেক্সট খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা বেসিক কোয়েশ্চেন হিসাবে এখানে আসে। হোয়াট ইজ টপোলজি। হোয়াট ইজ টপোলজি। টপোলজি বলতে কী বোঝো। ডিফারেন্ট টাইপস অফ টপোলজি। ডিফারেন্ট টাইপস অফ টপোলজি যেগুলো তোমাদের একদমই কোয়েশ্চেনে বারবার আসে, সেগুলো হচ্ছে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ টপোলজি। Describe different types of topologies with advantages and disadvantages. তো এটা কিন্তু ডেসক্রিপশনস, ডায়াগ্রাম এবং তার বেসিক কিছু কিছু পয়েন্টস লিখে তারপর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ চলে যাবে। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। সো যেগুলো বেসিক্যালি ভালো করে দেখতে হবে, যে টপোলজিসগুলো খুবই আসে বারবার, সেটা 1 নম্বরে হচ্ছে বাস টপোলজি, 2 নম্বরে হচ্ছে মেস টপোলজি, 3 নম্বরে হচ্ছে স্টার টপোলজি, 4 নম্বরে হচ্ছে স্টার বাস, মেস, স্টার। তো এই প্রত্যেকটা টপোলজি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর তোমার হচ্ছে হাইব্রিড টপোলজি, অ্যাকচুয়ালি মোর দ্যান ওয়ান কম্বিনেশন হিসেবে আসে তো টপোলজিসগুলোর মধ্যে। বাস, মেস, স্টার, ট্রি টপোলজি স্টারেরই এক্সটেনশন। তো প্রত্যেকটা টপোলজি কিন্তু আলাদা আলাদা তার ফিচার্স আছে, প্রত্যেকটার কনসেপ্ট আলাদা। যেমন রিং টপোলজি, তো এই 4টে বেসিক টপোলজি, তার মধ্যে হাইব্রিড যেটা আছে মোর দ্যান ওয়ান কম্বিনেশন করলে হাইব্রিড হয়ে যাবে।
আর ট্রি টপোলজি হচ্ছে স্টারের এক্সটেনশন, মানে যেহেতু ডিস্টেন্সটা কভার আপ করবে, একটা হাব লাগালাম, তার সাথে একটা হাব কানেক্ট করলাম, প্রাইমারি হাব সেকেন্ডারি হাব করে করে অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করতে পারে। তো এইগুলো কিন্তু এই বেসিক কোয়েশ্চেন্স হলেও কিন্তু দেখবে, এগুলো মিস করবে না। নেক্সট কোয়েশ্চেন, এটা আমি একদম মানে শিওর শর্ট হিসাবে বলতেই পারি যে ডেসক্রাইব ডিফারেন্ট লেয়ার অফ ওএসআই মডেল। ডেসক্রাইব, এটা কিন্তু খুব বড় করে পড়ে যাও, প্রত্যেকটা লেয়ারের কাজ ডিটেলিংয়ে আসো, প্রত্যেকটা লেয়ার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ফাংশনসগুলো দেখো। ডিফারেন্ট লেয়ার্স অফ ওএসআই মডেল। তো ওএসআই যে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেলটা আছে, সেই মডেলটা ফলো করে যে লেয়ার্সগুলো আছে। অল পিপল সিমস টু নিড ডেটা প্রসেসিং, অল ফর অ্যাপ্লিকেশন, পি ফর প্রেজেন্টেশন, এস ফর সেশনাল, সিমস টু ট্রান্সপোর্ট লেয়ার, তারপর নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার অ্যান্ড ফিজিক্যাল লেয়ার। প্রত্যেক লেয়ারের ডায়াগ্রাম এঁকে তার প্রত্যেকটা ফাংশনালিটি ডিটেল লিখবে, এটা কিন্তু আসবেই কোয়েশ্চেনটা। ডেসক্রাইব ডিফারেন্ট লেয়ার্স অফ ওএসআই মডেল, এবং তার সাথে কম্পেয়ার করবে টিসিপি আইপি ভার্সেস ওএসআই। তো এই দুটো যে কোয়েশ্চেন্স তুমি কিন্তু যদি না করে যাও তাহলে কিন্তু জানবে যে পরীক্ষাতে অনেক কটা নাম্বার চলে যেতে পারে। কেন কি এগুলো থেকে আলাদা করে কোয়েশ্চেন আসতে পারে, যেরকম কোনো একটা লেয়ার সম্বন্ধে বলো, ট্রান্সপোর্ট লেয়ারের ডিটেল ফাংশন কী বা নেটওয়ার্ক লেয়ারের ফাংশন কী। তো এই লেয়ারগুলো যদি জেনে যাও প্রত্যেকটাই, তাহলে তোমরা ফাংশনসগুলো ইজিলি অ্যান্সার হিসাবে লিখতে পারবে, এই অ্যান্সারটার বড় কোয়েশ্চেনের অ্যান্সারটার উপর বেস করে। তো এটা গেল ওএসআই মডেল অ্যান্ড টিসিপি আইপি তার ডিফারেন্স ফরম্যাট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6-এ আসছি। দেখো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটা আমি একদম বেসিক ইন্ট্রোডাকশন উপর থেকেই স্টার্ট করে সিলেবাসটা কভার আপ করে বানাচ্ছি, তোমাদের পড়তে সুবিধা হবে, একটার সাথে একটা কানেক্টেড হয়ে যাবে। এবার হচ্ছে এক্সপ্লেন ডিফারেন্ট কমিউনিকেশন মিডিয়াস, এক্সপ্লেন ডিফারেন্ট কমিউনিকেশন মিডিয়া। তো এই মিডিয়াগুলো কিন্তু ডিটেল আসতে হবে, তার ডায়াগ্রাম, স্ট্রাকচার, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এভরিথিং দেখে যাবে ভালো করে কিন্তু। এক্সপ্লেন ডিফারেন্ট কমিউনিকেশন মিডিয়াম। তো কমিউনিকেশন মিডিয়ামগুলো যেগুলো আছে, 1 নম্বরে আছে যে কোএক্সেল কেবল। হ্যাঁ, কোএক্সেল কেবল, এটা স্ট্রাকচার এবং তার ফাংশনালিটিস, অ্যাডভান্টেজেস। নেক্সট হচ্ছে টুইস্টেড পেয়ার। তো টুইস্টেড পেয়ার দুই ধরনের হয়, একটা শিল্ডেড টুইস্টেড পেয়ার, একটা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। তার ডায়াগ্রাম, কনসেপ্ট কীভাবে কাজ করে টুইস্টেড পেয়ার কেবল। নেক্সট 3 নম্বরে হচ্ছে ফাইবার অপটিক্স। তো ডেফিনেটলি ফাইবার অপটিক্সের অপারেশনটাও দেখা যাবে, ফাইবার অপটিক্স কীভাবে লাইটের থ্রু দিয়ে মিডিয়াম থেকে একটা মিডিয়ামে যায়, তার ডায়াগ্রামটা, কনসেপ্টটা। তো ওইটা কিন্তু বেশি ডিটেল পড়ে যাবে ফাইবার অপটিক্স আলাদা করে একটা 5 মার্কসের কোয়েশ্চেন এসে যেতে পারে। তো প্রত্যেকটা মিডিয়া সম্বন্ধে দেখো, এগুলো হচ্ছে সব গাইডেড মিডিয়া। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7-এ আসছি। 7 বলতে যেটা হচ্ছে আনগাইডেড মিডিয়া বলতে যেগুলো আছে, সেগুলো প্রথমে স্পেকট্রামগুলো দেখো, ডিফারেন্ট স্পেকট্রাম অফ ওয়্যারলেস কমিউনিকেশন। তো বিভিন্ন লেয়ার, বিভিন্ন স্পেকট্রাম আছে, ফ্রিকোয়েন্সি একদম লোয়ার ফ্রিকোয়েন্সি থেকে হায়ার আলট্রাভায়োলেট ফ্রিকোয়েন্সি অবধি ডিফারেন্ট স্পেকট্রাম অফ ওয়্যারলেস কমিউনিকেশন, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যেটা আছে ওয়্যারলেস কমিউনিকেশন। তো এই স্পেকট্রামগুলো সম্বন্ধে দেখো, প্রত্যেকটা লেয়ার কী কী ফ্রিকোয়েন্সির মধ্যে কাজ করে, কীভাবে করে। এটা 8 নম্বর কোয়েশ্চেন, শর্ট নোট অন স্যাটেলাইট কমিউনিকেশন। শর্ট নোট অন স্যাটেলাইট কমিউনিকেশন, কীভাবে স্যাটেলাইট কমিউনিকেশন থ্রু দিয়ে ডেটা কমিউনিকেশন হয়, এটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা হিসাবে আসতে পারে। মাইক্রোওয়েভের শর্ট নোট আসতে পারে, মাইক্রোওয়েভ। তো এইখান থেকে তোমরা কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো ডেফিনেট দেখো। এরপর হচ্ছে এই কোয়েশ্চেন নাম্বার 9-এ আসছি, যেটা এখানে দিচ্ছি আমি, সেটা হচ্ছে তো মিডিয়াগুলো হয়ে গেল, ওএসআই টিসিপি আইপি হয়ে গেল, টপোলজিস এবং কমিউনিকেশন মিডিয়া। এখানে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি এখানে আরেকটা কোয়েশ্চেন যেটা স্টার দিই, যেটা ডেফিনেটলি দেখে যেতেই হবে তোমাকে, সেটা হচ্ছে হোয়াট ইজ লাইন এনকোডিং স্কিম। এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, যেটা প্রত্যেকটা লাইন এনকোডিং স্কিম ডিটেল কীভাবে কাজ করছে দেখাবো। তোমরা আমার শর্টসে আছে, নেটওয়ার্ক শর্টস আছে, সেখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা ফাংশনালিটিসগুলো ডায়াগ্রাম ফর্মেটে কীভাবে কাজ করে দেখানো আছে, দেখে নিতে পারো। হোয়াট ইজ লাইন এনকোডিং স্কিম। এখানে লাইন এনকোডিং স্কিম বলতে কী বোঝো,
এক্সপ্লেন দ্য ফলোয়িং লাইন এনকোডিং স্কিম। এক নম্বর হচ্ছে এনারজেড। এনারজেডে কিন্তু দুটো ভার্সন আছে, একটা এনারজেড আই, একটা এনারজেড এল। এনারজেড আই, একটা হচ্ছে এনারজেড এল। এরপরে হচ্ছে ম্যানচেস্টার ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। এটা কিন্তু একটা ডেটা দিয়ে দেবে, কীরকম ডেটা দেবে দেখো বলছি, এটাকে কোশ্চেনটা দিয়ে দিই। ম্যানচেস্টার অ্যান্ড ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, তো এটা কিন্তু ডেফিনেটলি যদি তোমরা না দেখে যাও মুশকিল হয়ে যাবে। ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে যে একটা 8 বিটে ধরো এরকম একটা বাইনারি নাম্বার দিয়ে দিল, তো এবার এই বাইনারি নাম্বারটাকে তোমরা সেটা ডিটেল কোডে, লাইন এনকোডিংয়ের মেন কনসেপ্ট হচ্ছে ডিজিটাল ডেটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা। তো বিভিন্ন মেকানিজম আছে, সেই মেকানিজমগুলো যেগুলো হচ্ছে এই 4টে মেকানিজম খুব ইম্পর্টেন্ট মেকানিজম। তো এগুলো প্রত্যেকটা ডেফিনেটলি ডেফিনিশন ফর্মেটে, শর্ট নোট ফর্মেটে, তার সাথে উইথ এক্সাম্পল একটা ডায়াগ্রাম ফর্মেটে অঙ্কটা আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10-এ যে 3টে প্রোটোকল আছে, স্ট্যান্ডার্ড আছে, ডেফিনেটলি দেখো IEEE 802.3, IEEE 802.3, IEEE যেটাকে আমরা IEEE 802.4 টোকেন বাস টোকেন রিং। তারপর এটা মানে IEEE 3টে ভার্সন, একটা ইথারনেট, একটা টোকেন বাস, একটা টোকেন রিং। এই 3টে কিন্তু একটা শর্ট নোট বা ডিটেলিং কোয়েশ্চেন্স কভার আপ হয়ে যায়। তো অনেকে এই কোয়েশ্চেন্সগুলো মিস করে যায়, ডিফারেন্স ফর্মেটেও দিতে পারে, তখন তোমরা থিওরিটিক্যালি এগুলো লিখতে পারবে। তো এখানে এখনও অবধি আমি 10টা কোয়েশ্চেন কভার আপ করে গেলাম। 10টা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু 3টে কিন্তু আমি মাস্ট তোমাদের দেখতে হবে বলেছি, কিন্তু বাকিগুলোও দেখতে হবে। মাস্ট মানে কেন বলছি তোমাদের, এগুলো যদি ডিটেলিং একবার ভালো করে অ্যান্সারটা নিজেরা তৈরি করে নাও, পরীক্ষার সময় গিয়ে এই রিলেটেড কোয়েশ্চেন্স বা অঙ্ক ম্যাথগুলো তোমরা ইজিলি পেরে যাবে। তো এখান থেকে গেল আমার এই লেয়ার্সগুলো সম্বন্ধে আসলাম। নেক্সট কোয়েশ্চেন্স আসছি, এটা 11 নম্বর কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার ডেটা লিঙ্ক লেয়ার থেকে আসছি কোয়েশ্চেন্সগুলো। হোয়াট ইজ ফ্লো অ্যান্ড এরর কন্ট্রোল? ফ্লো অ্যান্ড এরর কন্ট্রোল বলতে কী বুঝি? ফ্লো অ্যান্ড এরর কন্ট্রোল যেটা ডেফিনিশন ফর্মেটে দেখে যাও। এবার এর সাথে যে টেকনিকগুলো ভালো করে দেখবে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট ARQ। এটা কিন্তু ডিটেল আসছে, স্টপ অ্যান্ড ওয়েটে কীভাবে ডায়াগ্রাম কাজ করে, তোমরা যখন প্যাকেট পাঠাচ্ছ সেটা ফ্রেম ফরম্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে গিয়ে, সেই ফ্রেমটা যখন পাঠানো হচ্ছে তখন যদি না পৌঁছায় তখন কীভাবে তার সলিউশন হয়। ARQ মিন অটোমেটিক রিপিট রিকোয়েস্ট, এগুলো তোমরা আমার নেটওয়ার্ক শর্টসে অনেক পেয়ে যাবে। তো আগামী দিনে আরও ভিডিও আমি নিয়ে আসবো। স্টপ অ্যান্ড ওয়েট, ARQ যেটা মেকানিজমটা ডায়াগ্রাম ফরম্যাটে। নাম্বার 2 হচ্ছে গো ব্যাক এন। তো এই 3টে কিন্তু দেখতেই হবে তোমাদেরকে। গো ব্যাক এন খুব ইম্পর্টেন্ট, এটা কোয়েশ্চেন্সটা 11 নম্বর কোয়েশ্চেনটা। গো ব্যাক এন অ্যান্ড সিলেক্টিভ রিপিট, তো 3টেই কিন্তু আলাদা করে আবার একটা 10 নম্বর করে কোয়েশ্চেন এসে যেতে পারে। সিলেক্টিভ রিপিট, তো এই 3টে কোয়েশ্চেন্স, তার সাথে শর্ট নোট হিসাবে এখানে দেখো ডেফিনেটলি সেটা হচ্ছে স্লাইডিং উইন্ডো প্রোটোকল। স্লাইডিং উইন্ডো প্রোটোকলটা কীভাবে কাজ করে, তো এখান থেকে কিন্তু ডিফারেন্স ফর্মেটেও এসে যায় অনেক সময়। স্টপ অ্যান্ড ওয়েট ARQ অ্যান্ড গো ব্যাক এন বা সিলেক্টিভ রিপিট ARQ ডিফারেন্স ফর্মেটে এসে বলে স্লাইডিং উইন্ডো প্রোটোকল। নেক্সট এখান থেকে চেকসামের একটা অঙ্ক দেখে যাও, একটা সিম্পল অঙ্ক চেকসাম থেকে এসে যায়। আর এই জায়গাটাতে কিন্তু তোমাদের আরেকটা কোয়েশ্চেন সেখানে দেখবে, সেটা ডিফারেন্ট টাইপস অফ এরার্স, সিঙ্গেল বাস্ট এরর, সিঙ্গেল এরর বা সিঙ্গেল বিট এরর অর বাস্ট এরর। তো ডেফিনিশনস ফর্মেটে দেখো এখানে 12 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যেটা CRC থেকে একটা ম্যাথ আসবে। CRC প্রচুর শর্টস আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। CRC মিন সাইক্লিক রিডেন্সি চেক, এটা হচ্ছে ম্যাথডসটা আসবে, তার সাথে একটা ম্যাথ আসবে। তো এটা কিন্তু মাস্ট তোমরা দেখো CRC থেকে। তো এইটা গেল আমার এই বেসিক এই যে ডেটা লিঙ্ক লেয়ারের থেকে যে কোয়েশ্চেন্সগুলো আমি দিতে পারি সেটা বলে দিলাম। এখানে একটা অঙ্কও আসতে পারে, CRCর সাথে যেরকম অঙ্ক আসে সেরকম হ্যামিংয়ের উপর একটা অঙ্ক আসতে পারে, হ্যামিং কোডের উপর। তো এটা হচ্ছে এররকে তোমার কারেক্ট করে দেয়, CRC এরর ডিটেক্ট করে। তো এরর ডিটেকশন কারেকশন মেকানিজম হিসেবে এগুলো খুব কোয়েশ্চেন আসে। এরপর আসছি, দেখো আমি ডেটা লিঙ্ক লেয়ার কভার আপ করলাম। এরপর আসছি 13 নম্বর কোয়েশ্চেন, সেখানে সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। তো নেটওয়ার্ক লেয়ারের যে আলাদা আলাদা প্রচুর কোয়েশ্চেন্স কভার আপ করে, তার মধ্যে যেটা স্টার কোয়েশ্চেন হচ্ছে রাউটিং। তো রাউটিং, হোয়াট ইজ রাউটিং, ডিফারেন্ট টাইপস অফ রাউটিং অ্যালগোরিদম, অ্যাডাপটিভ, নন অ্যাডাপটিভ, স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং, ডিফারেন্স। তো এক্সপ্লেন দ্য ফলোয়িং, এখান থেকে ম্যাথ আসতে পারে। এক্সপ্লেন দ্য ফলোয়িং রাউটিং অ্যালগোরিদম, ফলোয়িং রাউটিং
অ্যালগোরিদম। তো এখানে রাউটিং অ্যালগোরিদম তোমরা ডেফিনেটলি দেখবে। কেন কি বলছি, যেরকম ধরো ডিস্টেন্স ভেক্টর রাউটিং, এখান থেকে একটা অঙ্কও দিয়ে দিতে পারে, একটা গ্রাফ দিয়ে বললো ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যাপ্লাই করো, এবং ডেফিনিশনস ফরম্যাটেও আসে। লিঙ্ক স্টেট রাউটিং, তো এখানে অনেক কটা রাউটিং অ্যালগোরিদম আছে। লিঙ্ক স্টেট রাউটিং, মাল্টিকাস্ট রাউটিং, তো বিভিন্ন ধরনের রাউটিং অ্যালগোরিদম আছে, এগুলো দেখো। তার সাথে বিজিপি প্রোটোকল, বর্ডার গেটওয়ে প্রোটোকল, রিপ প্রোটোকল, ওয়েস পিএফ প্রোটোকল, তো এই প্রোটোকলগুলো শর্ট নোট হিসাবে এসে যায়। তো এখান থেকে রাউটিং থেকে এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু ডেফিনেটলি দেখতেই হবে। এরপর কোয়েশ্চেন নাম্বার 14, কোয়েশ্চেন নাম্বার 14 হচ্ছে এক্সপ্লেন এইচডিএলসি ফ্রেম ফরম্যাট। এক্সপ্লেন এইচডিএলসি এবং তার সাথে তার ডিফারেন্ট ফ্রেমসগুলো উইথ ফ্রেম ফরম্যাট। তো এইচডিএলসি সম্বন্ধে পড়ো, তো এই ফ্রেম ফরম্যাটগুলো কিন্তু ডিফারেন্টলি যেভাবে কাজ করে সেগুলো দেখতে হবে। আর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনের মধ্যে এটা আমি ভাবছি যেটা মানে পরীক্ষক বারবারই কোয়েশ্চেনটা ক্যারি করে, সেটা হচ্ছে আলোহা বলতে কি বোঝো, আলোহার কনসেপ্টটা, এবং এক্সপ্লেইন যেটা হচ্ছে পিওর আলোহা অ্যান্ড স্লটেড আলোহা। তো পিওর আলোহা অ্যান্ড শর্টেড আলোহার মধ্যে ডিফারেন্সও আসে, এবং এখান থেকে বেসিক কোয়েশ্চেন্সগুলো যেটা থিওরিটিক্যাল ফর্মেট, ডায়াগ্রাম ফর্মেটে তোমাদেরকে দেখাতে হবে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। আলোহা অ্যান্ড স্লটেড আলোহার তার ডিফারেন্স খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তো এই মডিউল থেকে এই কোয়েশ্চেন্সগুলো তোমরা ডেফিনেটলি দেখো। তো এখানে কিন্তু আমি যে টপিকসগুলো আসছি একদম সিলেবাস তোমাদের যেভাবে আছে সেই ফরম্যাট ফলো করে করে আমি এগোচ্ছি, তাই তোমাদের প্রত্যেকটা টপিকস পড়তে সুবিধা হবে। তো এখানে আরও কিছু কোয়েশ্চেন, যেমন 15 নম্বর কোয়েশ্চেন যেটা দিচ্ছি সেটা হচ্ছে আলাদা করে বড় করে কোয়েশ্চেন এসে যায়, সেটা হচ্ছে ফাংশনস অফ নেটওয়ার্ক লেয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট লেয়ার। ফাংশনস অফ network layer, functions of network layer and transport layer। তো এই আলাদা করে বড় কোয়েশ্চেন হিসাবে এটা 5 মার্কস করে করে কোয়েশ্চেনটা 10 মার্কস এসে যেতে পারে। ডিটেল তখন কিন্তু ফাংশনসগুলোকে ডায়াগ্রাম করে বোঝাতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এক্সপ্লেন ডিফারেন্ট ক্লাসেস অফ আইপি অ্যাড্রেস, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। Explain different classes of IP address, different classes of IP address। তো এটা মোস্ট দেখে যাও ভালো করে, এটাকে যেটা IPv4 ক্লাসেস বলছি আমরা, এই ক্লাস এ, ক্লাস বি, সি, ডি করে এখান থেকে এই কোয়েশ্চেনটা IPv4 আর IPv6 এর ডিফারেন্সটা আসবেই। তো মাস্ট দেখতে হবে তোমাকে। IPv4 ফ্রেম ফরম্যাটটা দেখো, IPv4 ফ্রেম ফরম্যাট। এখান থেকে কিছু অঙ্ক আসে যেটা সাবনেট মার্কসের উপর অঙ্ক আসে। এরপর আসে ক্লাসলেস অ্যাড্রেসিং, সিআইডি যেটা নোটেশনস আছে ক্লাসলেস অ্যাড্রেসিং। তো এইটা থেকে ফার্স্ট অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস আর নাম্বার অফ হোস্ট ক্যালকুলেশনের অঙ্ক এসে যায়। তো ক্লাসলেস অ্যাড্রেসিং এই চ্যাপ্টার থেকে দেখো। তো হোয়াট ইজ এইখান থেকে হোয়াট ইজ সাবনেটওয়ার্কিং, হোয়াট ইজ সাবনেটওয়ার্কিং। আমি নেক্সট কোয়েশ্চেন আসছি। তো এটা কোয়েশ্চেন নাম্বার 16 কভার আপ করলাম। 16 কোয়েশ্চেন্সগুলো প্রত্যেকটা দেখো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 আসছি। তো প্রত্যেকটা ফাংশনালিটিস আস্তে আস্তে দেখে দেখে যাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, হোয়াট ইজ মাল্টিপ্লেক্সিং। দেখো এটা দেখতেই হবে, হোয়াট ইজ মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং বলতে কি বুঝি, হোয়াই ইট ইজ রিকোয়ার্ড, কেন এটা দরকার হয়, হোয়াই ইট ইজ রিকোয়ার্ড, কেন এটা আমি ব্যবহার করব। নেক্সট হচ্ছে এক্সপ্লেন। দেখো এইটা কিন্তু তোমাদের দেখতেই হবে, এক্সপ্লেন টিডিএম, এফডিএম, ডাব্লিউডিএম, তার ডিটেলিং কিন্তু মাল্টিপ্লেক্সিং প্রসেসটা, তার ডিটেলিং একদমই কীভাবে কাজ করে, এনকোডিং ডিকোডিং কীভাবে হয় সেন্ডিং থেকে, পুরো এটা কিন্তু একটা কোয়েশ্চেন। প্রত্যেকটা লেয়ার যেখানে প্রত্যেকটা টিডিএম, এফডিএম, ডাব্লিউডিএম প্রত্যেকটা মেকানিজম কীভাবে কাজ করে সেটা দেখবে, এবং এর সাথে টিডিএম ভার্সেস এফডিএমটা তো দেখবে ডিফারেন্সটা। তো প্রত্যেকটা মেকানিজম এবং এর সাথে এই ডিফারেন্সটা। কোয়েশ্চেন নাম্বার 18ও খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ সুইচিং, হোয়াট ইজ সুইচিং, এক্সপ্লেন দ্য ফলোয়িং সুইচিং মেথড। এক্সপ্লেন সার্কিট সুইচিং বলতে কী বুঝি, সার্কিট সুইচিং কীভাবে কাজ করে উইথ ডায়াগ্রাম। হ্যাঁ, সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিংয়ের ডিফারেন্ট টাইপস আছে, ভার্চুয়াল প্যাকেট সুইচিং। সো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে দেখতে হবে এখানে, প্যাকেট সুইচিং। আর এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখে যাবে, এটা ভার্সেস ডিফারেন্সটা সার্কিট সুইচিং ভার্সেস প্যাকেট সুইচিং।
শর্ট নোট অন মেসেজ সুইচিং। তো এখান থেকে আমরা সুইচিংয়ের যে কোয়েশ্চেন্সগুলো আমরা দেখছি প্রত্যেকটা কিন্তু আমি কাভার করে যেতে বলবো। তাহলে মাল্টিপ্লেক্সিং আর সুইচিং এই দুটো কোয়েশ্চেন কিন্তু বড় কোয়েশ্চেন হিসেবে এসে যায়। তো এখান থেকে ডিটেলিংয়ে পড়ো ভালো করে, এখন পরীক্ষার অনেকটা সময় আছে, অ্যান্সার্সগুলো ভালো করে কাভার করে লেখো, একদম মানে টু দি পয়েন্টে অ্যান্সারগুলো গুছিয়ে লেখো, ডিফারেন্সটা তো আসবেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18-এ আসছি। কোয়েশ্চেন নাম্বার 18-এ আমি এখানে লিখছি, সেটা হচ্ছে ইউটিপি মানে ইউডিপি ভার্সেস টিসিপি ডিফারেন্সটা দেখো। ইউডিপি ভার্সেস টিসিপি কানেকশনলেস কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকলের ডিফারেন্স এটা। তো এটা কোয়েশ্চেন নাম্বার 19 আমি এখানে দিলাম। এবং এর সাথে আরেকটা ডিফারেন্সও বলে দিই 19-এর সেই কোয়েশ্চেনটা, বিট রেট অ্যান্ড বড রেটের ডিফারেন্স, বিট রেট ভার্সেস বড রেট। তো এটা বেসিক সিগন্যালিংয়ের উপর কোয়েশ্চেন্সটা থাকে এখানে। তো এটা ডেটার রেট, একটা হচ্ছে বিট রেট এবং ডেটা রেট, একটা হচ্ছে বড রেট হচ্ছে সিগন্যাল রেট। তো এখান থেকে কিছু অঙ্কও দিয়ে দিতে পারে। 19 কোয়েশ্চেনটা হলো, এবার 20 নম্বর কোয়েশ্চেন আসছি। দেখো পুরো আস্তে আস্তে আমরা সিলেবাসটা কাভার আপ করছি। তো আইপি অ্যাড্রেস হয়ে গেল, নেটওয়ার্ক লেয়ার হয়ে গেল, ট্রান্সপোর্ট এইখান থেকে আমার ডেটা লিঙ্ক লেয়ার কমপ্লিট করেছি, ফিজিক্যাল লেয়ার হয়ে গেল। এবার বেসিক যে কোয়েশ্চেন্সগুলো কিছু কিছু আসে সেগুলো কীরকম দেখো। সেটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন শর্ট নোট হিসাবে তোমরা দেখো, যেটা হচ্ছে ডেফিনেটলি দেখতে হবে, সেটা হচ্ছে ডিএনএস বলতে কী বুঝি, এটা ডিএনএসের ফাংশনালিটিস কনসেপ্টগুলো। নেক্সট হচ্ছে ডিএনএস এরকম দেখছো ডেফিনেটলি এফটিপি কীভাবে কাজ করে, ফাইল ট্রান্সফার প্রোটোকল যে কাজ করে, কানেকশন কীভাবে সেট আপ হয়, ডেটা ট্রান্সফার হয়, প্রত্যেক ডায়াগ্রাম দিয়ে। এবার এখানে একটা ডিফারেন্স আমি 19 নম্বর কোয়েশ্চেন একটা ডিফারেন্স আমি বলি, এইচটিডিপি ভার্সেস এইচটিডিপিএস। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিফারেন্স, এটা দেখো ডেফিনেটলি। এফটিপি আইসিএমপি, এটা দেখো আইসিএমপি। তারপর হচ্ছে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এসএনএমপি, সিম্পলি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল এসএনএমপি। আইসিএমপি বললাম, এফটিপি বললাম, এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এগুলো কিন্তু বড় কোয়েশ্চেনও এসে যায়, আবার শর্ট নোটও এসে যায়, প্রত্যেকটার সম্বন্ধে আলাদা করে দেখে যাও। ওইখান থেকে আমি শর্ট নোটগুলো বললাম, যেগুলো প্রত্যেকটা শর্ট নোট হিসাবে এগুলো আসে বারবার কোয়েশ্চেন্সগুলো। তো ডিএনএস, এফটিপি, আইসিএমপি, এসএনএমপি, এগুলো এসএসএসএইচএইচ। তো এই কোয়েশ্চেন্সগুলো দেখো শর্ট নোট হিসাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21-এ আসছি। 21 যে কোয়েশ্চেন্সটা আমি দিচ্ছি সেটা সেখানে কিছু আলাদা ইউনিট হিসাবে কোয়েশ্চেন তোমাদের সিলেবাসে অ্যাড আছে, যেটা আগে কখনো ছিল না, কিন্তু দেখে যাবে। যেমন আইওটি, আইওটি বলতে কী বোঝো, ফাংশনস অফ আইওটি, আইওটির ফাংশনস কী, কম্পোনেন্টস অফ আইওটি, কম্পোনেন্ট কী কী আইওটিতে আমরা কম্পোনেন্টস ইউজ করি, কম্পোনেন্টস অফ আইওটি। আইওটি আর্কিটেকচারটা দেখো, আইওটি কীভাবে ডিজাইন করা হয় আর্কিটেকচারটা। ক্লাউড কম্পিউটিং, এটা নিউ টপিকস কিন্তু এগুলো সব। 22 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংয়ের অ্যাডভান্টেজেস, ক্লাউড কম্পিউটিং ডিফারেন্ট যেরকম সার্ভিস আছে যেরকম সেগুলো দেখো ভালো করে। সেটা ডিপ্লয়মেন্ট মডেলসগুলো ক্লাউড কম্পিউটিংয়ে বেশি ডিটেল আসবে না, বেসিক কনসেপ্টগুলো ক্লাউড কম্পিউটিং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আর ক্লাউড কম্পিউটিং কীভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস। তো এখানে পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড আছে, কমিউনিটি ক্লাউড আছে, বিভিন্ন সার্ভিস আছে, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, এইগুলো প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস আছে, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। তো এরকম অনেকগুলো সার্ভিস আছে, জাস্ট নামগুলো বেসিক আইডিয়াগুলো জেনে নাও। তো এখান থেকে ক্লাউড কম্পিউটিংয়ের কোয়েশ্চেন্সটা দিলাম। আর তারপরে কিছু আইওটি যে প্রোটোকল আছে, এমকিউটিটি, ওএপি, তো এই প্রোটোকলসটা শর্ট নোট হিসাবে দেখো। তো ক্লাউড আর আইওটি যে কোয়েশ্চেন্সগুলো এখান থেকে আসে সেগুলো আমি এখান থেকে বলে দিলাম। তো এরপর আর কিছু কোয়েশ্চেন্স যেগুলো আমি তোমাদের করে যেতে বলবো, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 24। দেখো প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু কাভার আপ করে করে যাচ্ছি। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 24-এ আসছি, যেটা আমার লাস্ট কোয়েশ্চেন। 24-এ যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার থেকে কোয়েশ্চেন, যেরকম দুটো ডিফারেন্স বলেছিলাম, টিসিপি ইউডিপি। এখানে কিছু কোয়েশ্চেন্স থাকে যেগুলো হচ্ছে 3-ওয়ে হ্যান্ডশেকিং, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3-ওয়ে হ্যান্ডশেকিং এর সাথে 4-ওয়ে হ্যান্ডশেকিংটা দেখো। 3-ওয়ে হ্যান্ডশেকিং, এটা হচ্ছে 4-ওয়ে হ্যান্ডশেকিং। তো হ্যান্ডশেকিংয়ের যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো কিন্তু ডেফিনেটলি দেখে যাবে। অ্যান্ড টিসিপি আইপি যেটা আমি বলেছিলাম, এখানে ইউডিপি ডিফারেন্সটা তো বলেছি। এখান থেকে আরও কিছু কোয়েশ্চেন্স আছে, যেরকম কনজেশন থেকে কোয়েশ্চেন নাম্বার 25, হোয়াট ইজ কনজেশন, হোয়াই কনজেশন অকার, কনজেশন কেন ঘটে। নেক্সট হচ্ছে দুটো অ্যালগোরিদম, ডিটেল পড়ে যাবে দুটো অ্যালগোরিদম, যেরকম হচ্ছে লিকি বাকেট আসবে এই কোয়েশ্চেনটা, লিকি বাকেট
অ্যান্ড টোকেন বাকেট। তো এই দুটো অ্যালগোরিদম কিন্তু ডেফিনেটলি তোমাকে দেখে যেতে, লিকি বাকেট টোকেন বাকেট ডেফিনেটলি তোমাকে দেখে যেতেই হবে লিকি বাকেট টোকেন বাকেটের অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে এবং তার সাথে ডিফারেন্স লিকি ভার্সেস টোকেন বাকেট। এই হচ্ছে পুরো ওভারঅল তোমাদের পুরো নেটওয়ার্কের সিলেবাস। ফাইনালি বেস্ট অফ লাক। এই হচ্ছে পুরো তোমাদের নেটওয়ার্কের ওভারঅল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা যদি দেখে যাও প্রথম থেকে শেষ অবধি, ডেফিনেটলি তোমাদের পরীক্ষা ভালো হবে। ফাইনালি বেস্ট অফ লাক ফর এক্সাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।